নমস্কার, আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি ঝাড়নের জন্য মন্ত্র দেব, ঠিক আছে? যেটা অশ্ব ঝাড়ন, কেউ বলে বীজ ঝাড়ন। হ্যাঁ, এই মন্ত্রটা আমি আজকে আপনাদেরকে দেব। অশ্ব ঝাড়ন এবং বীজ ঝাড়ন, যে বীজ ফোড়া হয় শরীরে, যে বীজ ফোড়া হয় সেই ঝাড়নের জন্য মন্ত্রটা আমি দেব আজকে আপনাদেরকে, বীজ ঝাড়নের জন্য, ঠিক আছে? তো এই ঝাড়নটি আপনারা যে কোনো জলের সাথে করতে পারবেন, কোনো অসুবিধা নেই, এবং ঘিয়ের সাথে করতে পারবেন। তুলসী লড়ে তুলসী বসে, তুলসী করে সিংহাসন, অমুকের গায়ে রস বিস্ফোরা করিল আসন, তুলসী পাতা দিয়ে ঝাড়ি, করিলাম জল, করিলাম ঘি, এই জল ঘি পড়া দিয়া শিবের অঙ্গে মাখি, কি শিবের অঙ্গে মাখি, অমুকের গায়ের বিস্ফোরা, এবং যেগুলো হয়েছে আর কি, ঘাগুলো হয়েছে, রস ঘা, যে কোনো ঘায়ের জন্য আপনি এটাকে করতে পারেন, বলতে পারেন, কোনো অসুবিধা। রস ঘা, বাত ঘা, বিস্ফোরা বা খেসরা, বসন্ত, শিবের গায়ে চল, কি শিবের গায়ে চল, অমুকের গা ছাড়িয়া শিব পার্বতীর গায়ে চল, দোহাই শিব পার্বতীর দোহাই, দোহাই শিব পার্বতীর দোহাই, এটা বলে শেষ করে দিতে হবে। তো এই মন্ত্রটি যেভাবে আপনারা চালাবেন সেটার নিয়মটা বলছি। 3টা তুলসী পাতা জলের ভিতরে ফেলে দিতে হবে, জলে ফেলে দিয়ে যে এই মন্ত্রটাকে 3বার বলে ওই জলটাকে খাওয়াতে হবে এবং ছিটা দিতে হবে। আর যদি আপনি বলেন যে জলে দিব না, ঘি দিব, শুধু ঘি কলা পাতার মধ্যে করে দিয়ে দিতে হবে উল্টো সাইডে, ঠিক আছে? যে সাইডটা নিচের দিকে থাকে ওটাতে, যে সাইড উপরের থাকে ওইটাতে না, নিচের দিকটাতে ঘিটা দিতে হবে। ঘিটা দিয়ে মন্ত্রটাকে 7বার বলতে হবে, 7বার পরে এটাকে ওর শরীরে মাখতে হবে। এটা 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে আগে বাড়ানোর জন্য আপনাদের কাছেই সব কিছু, ঠিক আছে? তো আরও ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন, আরও নতুন নতুন এই মন্ত্র ভিডিও দিতে থাকবো। ধন্যবাদ। জয় নিতাই।